মানে 0-0 পায়। তাহলে বলে, ও মা, মা সরস্বতী তুমি নাও পুষ্পের ভার, আমায় দাও বিদ্যার ভার। হরিবল হরিবল। করে বিদ্যা নিয়ে করব আমার হিত, যদিও না পড়ি তবু আমি হব পণ্ডিত। দেখবেন সরস্বতী পূজা আসলে পড়াশোনা করুক আর না করুক, বলছে মা তুমি নাও পুষ্পের ভার, আমাকে দাও বিদ্যার ভার, বিদ্যা নিয়ে হবে হিত, যদিও আমি পড়াশোনা না করি তবুও আমি একবারে পণ্ডিত। কলিযুগের অবস্থা আমাদের এইরকম। দেখবেন আজকে আমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে, আজকে আমরা কোনোদিন সাথে সঙ্গে আসবো না, কিন্তু যেদিন আমাদের অবস্থা খারাপ, যেদিন আমাদের মানে ঘর থেকে আর বেরোতে পারছি না, কিন্তু ভগবান যদি পাটার একটু ব্যথা আমার কমে যেত না, আজকে কালীবাড়ি গিয়ে সারা রাত একবার কীর্তন শুনতাম। কি বলি কিনা আপনারা জানেন, বিশ্বদেব জীবনে কোনোদিন ভগবানকে ডাকেন না, কিন্তু বিশ্বদেব যখন সরসজ্জায় সইতেছিল, মানে মানে তীরবিদ্ধ অবস্থায় যখন সইতেছিল, তখন বারবার শুধু বিশ্বদেব কাঁদছে, বলছে হে গোবিন্দ আমি না জানি জ্ঞানী ভাই অজ্ঞানী কত পাপ করেছি গোবিন্দ, ও গোবিন্দ আমার এই তীরের যন্ত্রণা সহ্য হচ্ছে না। কিন্তু আমি মনে মনে কি ভেবেছি জানো, ও গোবিন্দ তোমার যত কষ্টই হবে না কেন গোবিন্দ, যদি আমি উত্তরায়ণে পরলোক গমন করি তাহলে নাকি মুখ্য লাভ হয়। তাহলে দেখেন বিশ্বদেব নিজের ইচ্ছা মৃত্যুর পর, অর্থাৎ কি বিশ্বদেব যখনই চাইবে তখনই মৃত্যুবরণ করতে পারে, কিন্তু তারপরে কেন সরসজ্জায় সহিত আছে, বলছে আমার মনে হয় অনেক পাপ হয়েছে, তো যাই হোক উত্তরায়ণ যখন আসবে তখন যদি আমি পরলোক গমন করি তাহলে আমার মুখ্য লাভ হবে। গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ আমায় দেখা দাও, দেখা দাও। তো আসলে এইভাবে ডাকতে ডাকতে গোবিন্দ তো হচ্ছে ভগবানে ভক্তের অধীন ভগবান। গোবিন্দ ভীষ্মের ডাকে সারা দিতে এসে ভীষ্মের চরণ মানে দাঁড়িয়েছে। বিশ্বদেব বলছে, হে কৃষ্ণ তুমি সরে যাও, সরে যাও, তুমি আমার চলে দাঁড়াইয়ে আমার পাপের বোঝায় আর বাড়াইল গোবিন্দ, তুমি আমার মস্তকের কানে এসে দাঁড়াও, ডানে দাঁড়াও কিংবা আমার বামে দাঁড়াও। ভগবান কাছে আর বিশ্বদেবীর চরণে চোখের জল পড়ছে, বলছে বিশ্বদেব আমি যদি তোমার মস্তকের কানে দাঁড়াই ভীষ্ম, তাহলে আমাকে দর্শন করতে তোমার মাথা ঘুরিয়ে দেখা লাগবে, যদি মস্তকের কানে দাঁড়ায় মাথায় ঘুরিয়ে দেখতে হবে না। এই মাথা ঘোরাতে গিয়ে তুমি যে কত তীরের যন্ত্রণা পাবে বিশ্বদেব, আমি এই যন্ত্রণায় আর তোমাকে দিতে চাইনি বলে আমি তোমার চরণ পানে দাঁড়াইছি, তুমি তো আমার বামে দাঁড়াও, তোমার ডানে দাঁড়াও। বলতো বিশ্বদেব যাতে আমি তোমার যদি বামে ডানে দাঁড়াই বিশ্বদেব, করতে তোমায় যে 500 দিতে হবে, এই 5 মোড়ায় তুমি ঘটনা বেদনা পাবে, তাই আমি তোমার চরণ বলে দাঁড়াইছি, যাতে তুমি যে অবস্থায় সহিত আছো সেই অবস্থায় আমাকে দর্শন করতে পারো। ঈশ্বরের প্রতি তুমি এত দাঁড়াবে, সে না হয় মানলাম তুমি আমার দর্শনের সুবিধা হবে বলে আমার চরণ বলে দাঁড়াইছি, কিন্তু তোমার চোখের জল দিয়ে আমার চরণ গুলো ধোয়ালে গোবিন্দ।
তোমার মতো ভক্তির চরণ যদি আমি নয়নজল দিয়ে না ধৌত করি, আমার ভগবান নামের বড় কলঙ্ক হবে। কেননা তুমি সংসারে থেকে যে সন্ন্যাস গ্রহণ করেছ, তুমি সংসারে অবস্থান করে সংসারের মায়ায় কোনোদিন কাতর হওনি, তাই আমি তোমার চরণ আমার নয়ন জল দিয়ে ধৌত করেছি। তোমার চরণে যদি আমার নয়ন জল দিয়ে ধৌত তাহলে আমার কি হতে যাবে? আমার ভগবান বড় কলঙ্ক
আজকে আজকে আসলে জগতে কে বড় এই কথাটা আমি আপনাদেরকে জানাই। আমি কি বলছি, এখনো বলছি কি কে বড়? আমি শুধু গল্পটা কণ্ঠে আপনাদেরকে বলেছি যে অনন্ত নাগের যে বড় হচ্ছে ভোলানাথ, ভোলানাথের যে বড় হচ্ছে রাবণ, আর রাবণের যে আবার কি বড় সেই কথা কিন্তু এখন আমি বলছি কি হরি রঘুপতি রাবণ আপনারা সবাই হাত দিয়ে কীর্তনটা গাইবেন। সবাই আপনারা হাত নিয়ে এসেছেন কি নাকি রেখে এসেছেন? যারা যারা হাত নিয়ে এসেছেন তারা তারা হাত দিয়ে তালে দিয়ে কীর্তনটা গাইবেন সবাই। হরি রঘুপতি রাম